কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স, অবভিয়াসলি আমি পার্সোনাল ট্যাক্সটা নিয়ে আগে কথা বলি। অনেকেই মনে করেন যে আমি 50,000 60,000 পাউন্ড স্যালারি পাচ্ছি, সব টাকা তো ট্যাক্সেই চলে যাচ্ছে। কিভাবে আমি আমার এই ডিডাকশনসটা কমাতে পারি? কিভাবে আমি আমার পার্সোনাল ট্যাক্সের অ্যামাউন্টটাকে কমাতে পারি? অবভিয়াসলি আপনি যদি জবে থাকেন তাহলে ব্যাপারটা অতটা সহজ নয়। কেননা আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে আপনার পিওআই ট্যাক্স, আপনার এমপ্লয়িজ এনআইটা কিন্তু কেটে রাখছে। তারপরেও কিছু সুবিধা কিন্তু আপনি চাইলে নিতে পারেন। কর্পোরেশন ট্যাক্স সেভিংস এ যেতে পারি কাইন্ডলি? হ্যাঁ, কর্পোরেশন ট্যাক্স এবং পার্সোনাল ট্যাক্স, অবভিয়াসলি আমি পার্সোনাল ট্যাক্সটা নিয়ে আগে কথা বলি। অনেকেই মনে করেন যে আমি 50,000 60,000 পাউন্ড স্যালারি পাচ্ছি, সব টাকা তো ট্যাক্সেই চলে যাচ্ছে। কিভাবে আমি আমার এই ডিডাকশনসটা কমাতে পারি? কিভাবে আমি আমার পার্সোনাল ট্যাক্সের অ্যামাউন্টটাকে কমাতে পারি? অবভিয়াসলি আপনি যদি জবে থাকেন তাহলে ব্যাপারটা অতটা সহজ নয়। কেননা আপনার এমপ্লয়ার আপনার কাছ থেকে আপনার পিওআই ট্যাক্স, আপনার এমপ্লয়িজ এনআইটা কিন্তু কেটে রাখছেন। তারপরেও কিছু সুবিধা কিন্তু আপনি চাইলে নিতে পারেন। কিরকম? আমি আগেও বলেছি আপনি চাইলে কিন্তু পেনশনে কন্ট্রিবিউট করতে পারেন। এখন আপনার স্যালারি যদি 6,000 পাউন্ড হয় তাহলে 6 টাইমস 12 বছরে হচ্ছে 72,000। আপনি কিন্তু হায়ার রেটে পড়ে গেলেন। কিন্তু আপনি যদি সেই স্যালারিটাকে 5,000 সরি টোটাল স্যালারিকে 50,000 এর মধ্যে নিয়ে আসতে পারতেন এবং বাকি টাকাটা পেনশনে কন্ট্রিবিউট করতেন, তাহলে কিন্তু আপনি একে তো বেসিক রেটে পড়তেন এবং এই টাকাটা কিন্তু আপনার সেভ হতো। তার মানে জবে থেকেও বাই কন্ট্রিবিউটিং মোর টুয়ার্ডস পেনশন, ইউর ওন পেনশন, আপনি কিন্তু আপনার ট্যাক্সের পরিমাণকে কমাতে পারেন। এছাড়াও আপনি জানেন যে চাইল্ড কেয়ার কস্ট, আপনি চাইলে আপনার এমপ্লয়ার কিন্তু চাইল্ড কেয়ার কস্টটা আপনার ওয়েজেস থেকে বাদ দিতে পারে। এছাড়াও আপনি যদি বিভিন্ন ইনভেস্ট করেন, বিভিন্ন আইসাতে পয়সা রাখেন, সেখান থেকেও কিন্তু যে ইনকামগুলো হয় সেগুলো কিন্তু ট্যাক্সের বাইরে। এটা হলো এমপ্লয়েড সিচুয়েশনের কথা বললাম। কিন্তু আপনি যদি একজন সেলফ এমপ্লয়েড হন তাহলে আপনি ট্যাক্স কিভাবে সেভ করবেন? হ্যাঁ, তো পরবর্তীতে যেটা বলছিলাম যারা সেলফ এমপ্লয়েড আছেন আপনারা কিভাবে আপনাদের ট্যাক্স সেভ করবেন? অবশ্যই আপনারা যখন সেলফ এমপ্লয়েড আপনাদের বিজনেস রিলেটেড যত ধরনের খরচ আছে সেই খরচগুলো কিন্তু ক্লেম করতে ভুলবেন না। কেননা আপনি বাইরে ট্রাভেলে যাচ্ছেন, আপনার ট্রেনের টিকিট আছে, আপনাকে টুলস কিনতে হচ্ছে, হয়তোবা ইউনিফর্ম কিনতে হচ্ছে, আপনার ইউনিফর্মকে আয়রনিং করতে হচ্ছে, ক্লিনিং করতে হচ্ছে, হয়তোবা আপনি একজন প্র্যাকটিসিং নার্স, আপনার প্রত্যেকদিনই ক্লিনড ইউনিফর্ম পড়তে হচ্ছে, তো সেখানে কিন্তু ক্লিনিং এক্সপেন্স অনেক হয়ে যায়। আপনাকে নার্সিং অ্যাসোসিয়েশনে সাবস্ক্রাইব করতে হচ্ছে, আপনাকে বিভিন্ন ধরনের প্রফেশনাল খরচগুলো করতে হচ্ছে ফর ইয়োর সেলফ এমপ্লয়মেন্ট রেসপন্সিবিলিটি। আপনার ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে, আপনার ইন্ডেমনিটি ইন্স্যুরেন্স পে করতে হচ্ছে। তার মানে হলো আপনার জব রিলেটেড, আপনার সেলফ এমপ্লয়মেন্ট রিলেটেড যত ধরনের খরচ আছে সবগুলোকে কিন্তু আপনি খরচ হিসাবে আপনার ইনকাম থেকে বাদ দিতে পারেন এবং তারপর যে টাকাটা থাকবে সেটাই কিন্তু অনলি ট্যাক্সেবল। মানে পুরো ইনকামটা কিন্তু আপনার ট্যাক্সেবল না। টোটাল ইনকাম থেকে আপনার অ্যালাউড এক্সপেন্স যেটা থাকবে সেটার উপরে আপনি আপনার পার্সোনাল ট্যাক্স দেবেন। তো যারা সেলফ এমপ্লয়েড আছেন তো তাদের ট্যাক্স সেভিংস এর নিয়মটা হলো যত ধরনের বিজনেস খরচ আছে ইউ মাস্ট অ্যাকচুয়ালি ক্লেম। এছাড়াও অনেক সময় আমরা জানি না যে আমি তো আমার বাসা থেকে কাজ করছি, আমি কি বাসার খরচ ক্লেম করতে পারবো? আমি রেন্ট দিচ্ছি, আমি মর্গেজ দিচ্ছি, কাউন্সিল ট্যাক্সের বিল দিচ্ছি, ইলেকট্রিসিটি বিল দিচ্ছি, টেলিফোন বিল দিচ্ছি, আসলে কতটুকু ক্লেম করতে পারবো? আসলে ধরা বাঁধা কোনো গাইডলাইন নেই। একটি গাইডলাইন আছে যে আপনি সপ্তাহে যদি 25 থেকে 30 পাউন্ড ক্লেম করেন মাসে, সেটার জন্য কোনো রিসিপ্ট চাওয়া হবে না। মানে ইটস অ্যান ব্ল্যাঙ্কেট অ্যাপ্রোচ। বাট আজকালকার বিষয়গুলো এমন যে আজকালকার কিন্তু খরচ অনেক। তো সেক্ষেত্রে আমরা যে সাজেশনটা দেই কিংবা এইচএমআরসি যে সাজেশনটা দেয় যে ইট হ্যাজ টু বি রিজনেবল। আসলে রিজনেবল ব্যাপারটা কি? ফর এক্সাম্পল আপনি একজন কনসালটেন্ট, আপনি কাউকে অ্যাডভাইস করছেন কিন্তু বাসা থেকে অ্যাডভাইস করছেন। আপনি 4 বেডরুমের একটা বাসায় থাকেন, একটা রুমকে আপনি চেম্বার হিসেবে ইউজ করছেন। তাহলে সেই একটা রুমের প্রপোর্শনাল খরচ কিন্তু আপনি ক্লেম করতে পারবেন। তা আমরা যেভাবে করি যে আপনার ইলেকট্রিসিটি, কাউন্সিল
ট্যাক্স, টেলিফোন বিল, সবকিছু মিলিয়ে যদি £5,000 খরচ হয় বছরে, 5 বেডরুমের বাসা হয়, আমরা প্রথমে সেটাকে 1/5 করি, 1000। তারপরে আমরা চিন্তা করি যে ওই রুমটা আপনি 7 দিনের মধ্যে কয়দিন ইউজ করতেন, আপনি কি 7 দিনের মধ্যে 3 দিন ইউজ করতেন কিনা। তাহলে সেইভাবে প্রপোর্শন করে উই ট্রাই টু মেক আ রিজনেবল এস্টিমেট টু ক্লেম দোজ এক্সপেন্সেস। তো অবশ্যই মনে রাখবে যে এখানে কোনো হার্ড এন্ড সোল কিংবা ভেরি স্ট্যাটিক রুলস নেই। HMRC অলওয়েজ ক্যান আর্গিউ, বাট আপনি যে বেসিসে করছেন সেটাতে আপনাকে স্টিক থাকতে হবে, এবং এইটাই যে রিজনেবল সেটার ইনাফ এভিডেন্স আপনাকে রাখতে হবে ফর সেলফ এমপ্লয়েড ইন্ডিভিজুয়ালস। Ultimate Accounting and Tax Solutions, Chartered Accountants, Business and Tax Advisors এর দ্বিতীয় শাখা এখন লন্ডন ফরেস্ট গেটের আপটন লেনে। সোল ট্রেডিং, CIS, পার্টনারশিপ, চ্যারিটি লিমিটেড কোম্পানি, অ্যাকাউন্টস হতে ফাইনাল সাবমিশন পর্যন্ত যে কোনো সেবার জন্য 2007 হতে আস্থার প্রতীক আলটিমেট অ্যাকাউন্টিং অ্যান্ড ট্যাক্স সলিউশনস। ট্যাক্স, অ্যাকাউন্টেন্সি অ্যান্ড বিজনেস নিয়ে যে কোনো সমস্যায় আমাদের সাথে যোগাযোগ করুন পূর্ণ আস্থায়। ফোন করুন 0208 507 0617।